এবার অনেক বেশি প্রোটোকল নেই, যেটা আমরা বিগত সরকারের আমলে দেখতাম। ভালো লাগছে। গেলে আগে দেখা যেত বেদির কাছাকাছি সাধারণ মানুষের যেতে অনেক অনেক কাঠখড় পোড়াতে হতো, কিন্তু সাধারণ মানুষ হিসেবে এবার আসতে পেরেছে। হয়তো রোজার কারণেও মানুষ কম এসেছে, সেই জন্য সুন্দর সময় কাটালাম। আমার ছোট বাচ্চাকে নিয়ে এসেছি 3.5 বছরের। তাকে এই বার্তা পৌঁছে দিতে চাই যে ভাষার গুরুত্ব কতখানি, ভাষার জন্য যে অনেক শহীদ প্রাণ দিয়েছে, এই ভাষা যে অনেক দামি, এটা সন্তানের কাছে পৌঁছে দিতে চাই এই বার্তা। এই জন্যই মূলত আসা। শিক্ষা ব্যবস্থা কোন শিক্ষায় সন্তানকে বাবা মা দিবে সেটা তাদের একদমই ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ভাষার মর্যাদাটা আসলে পরিবার থেকেই দেওয়া উচিত। ইংলিশ মিডিয়ামে দিলেই যে সেই বাচ্চা বাংলা ভাষা জানবে না বা শিখবে না বা সম্মান করবে না, এমনটা আমার মনে হয় না। মা হিসেবে, বাবা হিসেবে বা পরিবারে আরও যারা সদস্য আছে, ভাষার যে সম্মান, ভাষার যে মর্যাদা, ভাষার যে গুরুত্ব, এটা তাদেরকেই, সন্তানদেরকে শেখানো উচিত আমার মনে হয়। এটা তো আসলে আমরাই এই চর্চাটা করি, আমরাই হয়তো আমরা যা করি আমাদের বাচ্চারা আমাদের দেখি সেটা শেখে। তো আমরা যদি বাংলা, ইংলিশ, হিন্দি মিশিয়ে কথা বলি, ওরাও সেভাবে বলবে। আমরা যদি ওদেরকে ভালো বাংলা গান শোনাই, বই পড়ে শোনাই, আমার বিশ্বাস আমাদের সন্তানরাও বাংলা ভাষাকে বুঝবে। আমাদের যে ভাষা সাহিত্যের যে রস, তা যদি আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারি, অবশ্যই তারা সেটা আস্বাদন করবে। এলেও যদি শহীদ মিনারে আসি, আপনারা দেখবেন যে সবাই বেদির উপর জুতা পরে দৌড়াদৌড়ি করছে এবং হকাররা উঠে গিয়েছে। এটা মানে গত বেশ কিছু বছর আমরা দেখেছি। এটা তো আসলে কাম্য না। আমার মনে হয় সরকারের উচিত, যেমন আমাদের জাতীয় স্মৃতিসৌধ একটা সুন্দর এরিয়ার ভেতর আছে এবং সেটা সংরক্ষিত, সেরকম শহীদ মিনারও তো আমাদের জন্য ভীষণ তাৎপর্য বহন করে। শহীদ মিনারকেও যেন এখানে তারা লোক নিয়োগ দেয় এবং পরিষ্কার, সারা বছর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং এটার তত্ত্বাবধান করার ব্যবস্থা নেয়। আমি নিজেও গতকালকে ভাবছিলাম যে, যখন দেখছিলাম যে পরিষ্কার করছে, তখন চিন্তা করছিলাম সারা বছর যখন এখান দিয়ে যাই, তখন দেখি যে পরিত্যক্ত, ধুলায় জর্জরিত, কষ্ট দেয়, ভীষণ কষ্ট দেয়।